اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে এসে দিনের কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই বিশ্ব জগতের প্রতিপালক আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান খুলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করার দরকার। আলহামদুলিল্লাহ, এটা এমন একটি বাগান, এমন একটি জান্নাতি মজবা, যেই মজবা সম্পর্কে সরকারে দো আলম নবী আজ থেকে প্রায় 1450 বছর আগে ঘোষণা করে গেছেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যখন কোন কওম, যখন কোন সম্প্রদায়ের লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আলোচনা শোনার জন্য একত্রিত হয়, আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে রাখেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনাহ অবতরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করেন। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আমরা যেমন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহর নবীর কথা আলোচনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সৌভাগ্য, এই সুনসিব শুধুমাত্র তাদের যারা এই ময়দানে আসছেন। সুবহানাল্লাহ। আর যারা এদিক সেদিক ঘুরে বেড়াইতেছে, মনে করতেছে ঈশার পরে যাব, ঈশার নামাজ পড়ে ওয়াজ জমবে, এখন তো ওয়াজ জমিনি, এই জন্য এখন যাব না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ে আলোচনা করেন যারা কি মজলিসে এসে বসছেন, শুনছেন, দিনের কথা বলতেছেন। এজন্য এই মজলিসটার দাম আছে না নেই? আছে, অনেক দাম। হ্যাঁ, এক হাদিসের ভিতরে আসছে যে যদি কোনো ব্যক্তি একটা ইলমে দ্বীন শিক্ষা করার মজলিসে বসে, আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি একটি ইলমে দ্বীন শিক্ষা করার মজলিসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত বندگی করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দান করেন। একটা ইলমে দ্বীন শিক্ষা করার মজলিসে, একটা ইলম শিক্ষা করলে তার দাম কত? সুনান ইবনে মাজাহ হাদিস, আল্লাহর নবী বলেন,
যে ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি আও উলিমা বিহি আও লাম ইউলাম খায়রুম মিন আন তুসাল্লি আলফা রাকাতিন। আল্লাহর নবী বলেন, যখন কোন ব্যক্তি একটি মাত্র ইলমের অধ্যায় শিক্ষা করলো, একটা ইলমে দিনের একটা মাসালা শিক্ষা করলো, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি তার এই শিক্ষাকৃত ইলমের উপরে আমল করুক বা না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 নফল ইবাদত বন্দি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যেয়ে বলবেন, আজকে রাত্রি ওয়াজ যখন শেষ হয়ে যাবে তখন বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। বুঝেছেন? গোল হয়ে গেলে তো বলা লাগে না যে গোল পেয়েছি। একবার সুবহানাল্লাহ দাম কত? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান। আল্লাহর নবী বলেন একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা অর্ধেক পরিপূর্ণ করে দেবেন। একবার সুবহানাল্লাহ বললি মিজানের পাল্লা অর্ধেক পরিপূর্ণ, দুইবার পড়লে মিজানের পাল্লা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, নেকি দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে তার নামাজ পড়ার দরকার নেই নাকি? হ্যাঁ, দুইবার পড়লি যেহেতু মিজানের পাল্লা ক্লিয়ার, তাহলে তার দরকার নেই, তাই না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করো, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মওত এসে উপস্থিত না হয়। একিন মানে মওত। একিন মানে কি কর? মওত। যদি 2 রাকাত পড়লে বিশ্বাস হয়ে যায়, অনেকে বলে না যে 2 রাকাত পড়লে যদি বিশ্বাস হয়ে যায় তাহলে আর দরকার নেই। তা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার একিনের থেকে কি আল্লাহর নবীর একিন কম ছিল? সাহাবায়ে কেরামের একিন কি কম ছিল? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়েছেন, পা মুবারক ফুলে কি রক্ত বাইরে হয়েছে। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজে ফজরের আযান দিয়ে দিয়েছে। তাদের কি একিন কম ছিল? তাহলে কি 2 রাকাত পড়লি আর বিশ্বাস হয়ে গেলে আর দরকার নেই নাকি? না, ইবাদত বন্দী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকুল মউত ফেরেশতা যতদিন পর্যন্ত আপনার আমার শিয়রে না আসবে, এসে যতদিন পর্যন্ত আপনার আমার জানটা কবজ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, গোলামি আর দাসত্ব দিয়ে নিজের জিন্দেগি পরিপূর্ণ করতে হবে। ইবাদত আল্লাহ তাআলা উপাস্য করা। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইবাদতের কথা আজকে আমি আপনাদের সামনে বলবো, যে ইবাদতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন। কি করেন বলেন? আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজে আল্লাহ তাআলা আমাদের সাথে শামিল না। শামিল নাকি কথা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু আমাদের নামাজের সাথে শামিল না। আমরা রমজানুল মাস, রমজানুল মুবারক মাসে আমরা রোজা রাখি, কিন্তু এই রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে শামিল না। শামিল নাকি কথা বলেন? হ্যাঁ, আপনারা মুখ বুঝে বসে আছেন সব, কি অবস্থা? আল্লাহ তাআলা রোজার ভিতরে আমাদের সঙ্গে শামিল না। আমরা হজ করি, হজের ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সাথে শামিল না। আমরা যাকাত প্রদান করি, যাকাতের ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সাথে শামিল না। শামিল লাগে কথা কান? হ্যাঁ, আমরা কুরবানি করি, এই কুরবানির ভিতরে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে শামিল না। কিন্তু একটা ইবাদত এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, যে ইবাদতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন। সুবহানাল্লাহ। শুনবেন নাকি সেই ইবাদতটার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ফেরেশতারা,
ইসাল্লুনা আলান নবী, আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আল্লাহর নবীর পরে দরুদ পড়েন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা তারা আল্লাহর নবী সরকারে দো আলম নবীর পরে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, ইসাল্লুনা আলান নবী, তোমরা আমার পয়গম্বর সরকারে দো আলম নবীর পরে তোমরাও দরুদ শরীফ পাঠ করো। তাহলে দরুদ শরীফ পড়া এমন একটা ইবাদত যে ইবাদতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন এবং আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারাও করেন। আল্লাহ তাআলা দরুদ শরীফ পাঠ করার মানে হলো আল্লাহ তাআলা আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সামনে আল্লাহর নবীর প্রশংসা করা। আর ফেরেশতারা দরুদ শরীফ পাঠ করার অর্থ হলো ফেরেশতারা আল্লাহ তাআলার নবীর জন্য দোয়া করা। এই জন্য আপনার আমি যেহেতু আল্লাহর নবীর উম্মত, এই জন্য আপনার আমার এই দরুদ শরীফটা বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহর নবী বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া মিনাস সালাত। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মত সবথেকে আমার বেশি নিকটে অগ্রসর হবে, নিকটস্থ ওই ব্যক্তি আমার হবে যে ব্যক্তি সব থেকে বেশি বেশি আমি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ এমন একটা ইবাদত, দরুদ শরীফ কেউ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলার স্মরণ এর ভিতরে হয়ে যায়। এই আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা আমি হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, ও বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। খবরদার বান্দা তোমরা আমার নাশুকরিয়া করিও না, আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া করিও না, শিরক করিও না। শিরক হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় গুনাহ। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফুরুন, খবরদার বান্দা কুফরি করিও না, শিরক করিও না। এই জন্য আপনি আমি যেহেতু আল্লাহর নবীর উম্মত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অগ্রসর হতে চাই তাহলে আপনার আমার কাজ হবে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। নাসাই শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করে, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে লাভকে আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত তার উপরে নাযিল করে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টি রহমত আল্লাহ তাআলা নাযিল করবেন। আহুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, এরপর আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ খাতা দ্বারা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে কমপক্ষে 3টা লাভ। কয়টা লাভ কথা বল? একবার দরুদ শরীফ পড়লে কমপক্ষে 3টা লাভ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন তাহুত্তাদানহু আশরু খাতিয়াতিন, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন আরফিয়াত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ তার মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। তাহলে একবার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে কতটুকু সময় লাগে? বেশি সময় লাগে না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এই দরুদ শরীফ পড়লে কত লাভ বলে? এই জন্য বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়তে হবে, তাহলে আল্লাহর নবীর অতি নিকটে থাকা যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে যখন কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ পাঠ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতা আল্লাহর নবীর নামে যখন কোন ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে এই দুরূদটা ফেরেশতা আল্লাহর নবীর রওজার কাছে আল্লাহ তাআলার নবীর রওজা মুবারকের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মত অমুক নাম পিতার নাম অমুক এই ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে সরাসরি ফেরেশতা আল্লাহ তাআলার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছায় দেয় এই জন্য বেশি বেশি কি করতে হবে বলে দুরূদ শরীফ পাঠ করতে হবে এই দুরূদ শরীফ পড়লে লাভ এই জন্য দুরূদ শরীফ পড়ার জন্য আমরা তৈরি আছি না